এবার দিল্লি সফর থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরলে দেশের মানুষ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইন করিডোর প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ হত্যা করায় ভারতকে দেশের মানুষ আর বন্ধু ভাবতে পারে না। তার অভিযোগ, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে ক্রমাগত সহযোগিতা করছে ভারত। দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আজিজ বেনজির আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। খাগানা ক্রেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালী বড় ভাই টান দিয়া যামগা। খাগানা ক্রেন চারাবাগ আই লাগু না। ওস্তাদ গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কইরা। কইছি একবার কলিজা টাইনা ছিয়া। মা কি হইছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।